আমার যখন মেয়েরাজ থেকে দুনিয়া জমিনে চলে এলেন, হযরতে বিলালকে ডাকলেন, বাবা এখানে আসেন। হযরতে বিলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। যে হুজুর বলে, আল্লাহ নবী বলে, বিলাল বাবা তুমি কি আমল করো? ও মদিনার মুয়াজ্জিন বিলাল, কি আমল করো বাবা, বলো বলো, কি ইবাদত করো? হযরতে বিলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তেমন কোন ইবাদত আমার জীবনে নাই, তবে আমি ফরজ নামাজটা পড়ি, ফরজ রোজাটা আমি রাখি, আমি যাকাত দিতে পারি না। আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য, যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, মাল মশলা আল্লাহ পাক টাকা পয়সা যাদেরকে দিয়েছে, সোনা গহনা আল্লাহ পাক যাদেরকে দিয়েছে, প্রত্যেকটা ধনী ব্যক্তির জন্য আল্লাহ 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করা আল্লাহ পাক ফরজ করেছেন। জোরে বলুন, জোরে বলুন। কবা 40 ভাগে 40 টাকা। আল্লাহ খুব বাড়াবাড়ি করেছে। 80 টাকা, 100 টাকা, আড়াই টাকা, এমন কিছু না দেবে না। মুসলমান খাবে, সব খাবে, কবরে নিয়ে যাবে হয়তো। ছেলের জন্য রাখছে, মেয়ের জন্য রাখছে, বাচ্চা কাচ্চার জন্য রাখছে। কি করবে, কি করবে? বাপ মনে মনে ভাবছে, আমার ছেলে মেয়ের লেগে রেখে যায়, আমার মরার পরে এরা আমার নামে দান করবে, দান করবে, জুয়া খেলে শেষ করবে, লটারি খেলে শেষ করবে। ওই বারাসাতের মুখে, হ্যাঁ, এয়ারপোর্টের বুকে বড় বড় বারে হলে লেগে মদ খেয়ে সারা সারা রাত ন্যাংটা মেয়ে নাচ দেখতে দেখতে শেষ করবে। তুমি সেই ছেলে মানুষ করতে পেরেছো যে তোমার ছেলে তোমার নামে সবরেশানি করবে? শুধু ছেলে তৈরি করলেই হয়ে যায়, আর কোনো দায়িত্ব নেই। শুধু ছেলে জন্মালেই হয়ে যায়। ছেলে জন্ম কার হয় না? কুকুরেরও ছেলে হয়, গাধারও ছেলে হয়, গরুরও ছেলে হয়, ছাগলেরও ছেলে হয়, মানুষেরও ছেলে হয়, একই ব্যাপার। হুজুর আমার দায়িত্ব শেষ। কি করেছো বাবা? না 3টে ছেলের বিয়ে দিয়ে দিচ্ছি, 4 বিঘে করে জমি দিয়ে দিচ্ছি, দত্তপুকুর বাজারে 2টো করে দোকান করে দিচ্ছি। আর কি করেছো? যে যা রান্নাঘর বাথরুম সব আলাদা আলাদা করে দিয়েছি। হুজুর দায়িত্ব শেষ, দায়িত্ব শেষ। ছেলেকে নামাজ শিখাবে কে? পাকনা পাক শিখাবে কে? জাকাতের মশলা শিখাবে কে? কথা বলে না। কার দায়িত্বে? কার দায়িত্বে? হুজুরে, মুলি সাহেবে? আল্লাহ কোরআন পাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদার, নিজে বাঁচো আর তোমার বাচ্চা কাচ্চা গুনাহকে জাহান্নামের আগুন থেকে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোন পাড়া? না হুজুর পাশের পাড়া। কোনো দরকার, বাচ্চা কাচ্চা দেখে, বাচ্চা কাচ্চা দেখে। গ্রামে জলসা হলে, মাহফিল হলে চাঁদা তুলতে যায়, অনেকে বড় বড় কথা বলে। কেন জলসা দিস? নামাজি বাড়ে না, ছেলেরা কেউ নামাজি পড়ে না, এত টাকা খরচা করে কেন জলসা? তোমার ছেলে নামাজ পড়ে না তো হুজুর কি করবে? হুজুরের উপর দায়িত্ব। তোমার ছেলে নামাজ পড়ে না, জলসার নামে দোষ, নিজের দোষটা পরের নামে চাপাচ্ছ। তোমার ছেলের বয়স কত? বলে ছেলের বয়স কত? 30 বছর। তা আপনার ছেলে আপনার আন্ডারে 30 বছর রয়েছে, 30 বছরের মধ্যে তাকে আপনি নামাজি করতে পারলেন না, আর হুজুর 2 ঘন্টা নামাজি করতে পারলেন। এই যে দোষটা জলসার নামে দেয়, হুজুরদের নামে দেয়, দোষটা ঠিকটাই কি? বলেন আপনারা, ঠিকটাই কি দোষটা?
তুমি বাপ হয়ে জুম্মার দিন 2 রাকাত পরে বেরিয়ে ছুটছো, তো ছেলে কি করবে? বসে থাকবে মসজিদে? তোমার যদি হুঁশ না থাকে, এতদিন যা করেছো করেছো, ছেলে বড় হয়ে গেছে, এবার বাপের মধ্যে কিছু পরিবর্তন আনার দরকার আছে। এখনো যদি তুমি বাজারে বসে বসে হই হল্লা করো, ছেলেপুলেদের সামনে যদি গালিগালাজ করো, মিথ্যা কথা বলো, চকলকরি করো, পরনিন্দা পরচর্চা করো, তো ছেলেগুলো কি হবে? তুমি তো জুম্মার দিন 2 রাকাত পরে এত জোরে ছুটছো, তোমার ছোটা থেকে মনে হতো যেন মসজিদে আল্লাহর পুলিশ বসে আছে, এত জোরে ছুটছে না। বুড়ো ভাব, বাচ্চাগুলো যাচ্ছে যাচ্ছে, বুড়ো বুড়ো ভাব 2 রাকাত কি হবে? ছেলেগুলো কি হবে? নাতিপুতি কি হবে? পালাবে। ছেলে মেয়েরা অনুসরণ করবে, ছেলে মেয়েরা দেখে দেখে শিখবে। কার দেখে শিখবে? বাপের এবং মায়ের। মেয়ের বয়স হয়ে গেল, মাধ্যমিকে পড়ছে মেয়ে, আর তুমি তার মা। এখনো যদি তুমি বিকালবেলা ঘর থেকে বাইরে বেরিয়ে পাড়ার ছেলেদের সাথে চ্যাংড়ামু করো, হই হই করো, গল্প গুজব করো, ঠেলাঠেলি করো, গুদুগুদ, তো তোমার মেয়েটা কি শিখবে? এতদিন যা করেছো করেছো, মেয়ে যখন বড় হয়ে গেছে, এবার মায়ের মধ্যে পরিবর্তন আসার দরকার। আপনি হই হই করবে আর আপনার মেয়ে রাবেয়া বাসনা হবে, এটা হয় কি? বাপ নামাজি, মা নামাজি, কত ভালোভাবে চলাফেরা করে, তাদের মেয়ে বিগড়ে যাচ্ছে, আর তোমার মেয়ে রাবেয়া বাসনা হবে। যদি চান ছেলে মেয়েগুলো ভালো হোক, বিহায়া নির্লজ্জা না হোক, ভালো, আগে নিজেরা ঠিক হন। সপ্তাহে একটা দিন মসজিদে যাচ্ছে, সারা সপ্তাহে তো এক কাতারও মুসল্লি ঠিক মতো হয় না। কথা ঠিক বলছি না বেশি বলে ফেলছি? এক কাতারও তো মুসল্লি হয় না। ফজরের কথা বলিনি, জোহরেরও বলছি, আসরেরও বলছি, মাগরিবেরও বলছি, ঠিক মতো এক কাতারও তো হয় না। তাতেও যদি জুম্মার দিন গেলেন, তাতেও যদি একটু নামাজগুলো যদি পড়তেন, ছেলে মেয়ে একটু শিখতো, বাচ্চারা একটু শিখতো, ছেলেরা আব্বা যখন পড়ছে আমি একটু পড়বো। একটু যদি রাগারাগি করতেন বাড়িতে, এই তুই প্রতি সপ্তাহে 2 রাকাত করে পালাস কেন? চাপকাবো, চাপকানি খেয়েছো, পিঠে চামড়া তুলে ফেলবো তোমার। সপ্তাহে যার 2 রাকাত পড়ছো আর বেরিয়ে চলে আসছো। কত নামাজ? জুমার দিনে ক রাকাত নামাজ? 22 রাকাত। 2 রাকাত করে একদিন গেছে যা, 2 দিন গেছে যা, ও বাবা, বছরে 52টা জুমা, 52 দিনই পালাচ্ছে। এত ব্যস্ত। একটা দিন আপনার প্যারালাইসিস হয়ে যাবে, একটা দিন আপনার ব্রেন স্ট্রোক করবে, একটা দিন আপনার শরীরের একটা অঙ্গ পড়ে যাবে। মসজিদের আজান শুনতে পাবে, ঘরে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বালিশ ভিজে যাবে, আর আপনার মসজিদে আসার মতো কোনো ক্ষমতা থাকবে না। সেই দিন কিন্তু এই দিনটার কথা আপনার মনে পড়বে। আমি কিভাবে শেষ করে এসেছি, এই ঘাটতি আমি এখন পূরণ করব কিভাবে? আর সুযোগ নেই, আর সুযোগ নেই। তাই আল্লাহর নবী বলেছেন, অসুস্থ হবার আগে সুস্থটাকে তুমি, এই জীবনটাকে তুমি মূল্যায়ন করো, দাম দিতে শেখো। ব্যস্ত হবার আগে ফাঁকা টাইমটা তুমি দাম দিতে শেখো। গরিব হবার আগে যতদিন হাতে পয়সা ছিল সেই দিনটাকে দাম দিতে শেখো। গরিব হয়ে গেছে তখন কাঁদছে, আল্লাহ যদি টাকা দিত, মাদ্রাসায় কিছু দিত, এখন মনে পড়েছে। আর যতদিন হাতে পয়সা ছিল, মনে ছিল, তখন মাদ্রাসা মসজিদ দিনের কাজে মনে ছিল না, এখন ওনার মনে পড়েছে মাদ্রাসার কথা। আর কি হবে? সুযোগ বারবার আসে। নবী আমার বলে, বাবা বেলাল কি আমল করেছো বলো বাবা। হযরত বেলাল ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তেমন কোন ইবাদত আমি করতে পারি না। আল্লাহ রাসূল বলে বাবা বেলাল কি ইবাদত করো বলো। হযরত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বেলাল একটা কাজ করি, আমি বেলালের যখন উযুটা নষ্ট হয়ে যায়, আমি বেলালের যখন গোসল নষ্ট হয়ে যায়, যখন আমার উযুটা নষ্ট হয়ে যায়, আমি বেলাল উযু আদায় করি, উযুটা আদায় করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে আসি। মদিনার মসজিদে নববী শরীফে চলে এসে আমি বেলাল 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে থাকি। জোরে বলো, একটু জোরে বলবেন। আল্লাহ রাসূল বলেছিলেন ও বাবা বেলাল, তোমার এই নামাজ আল্লাহ বড় পছন্দ করে নিয়েছেন, তোমার এই নামাজ আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে গিয়েছেন। তোমার এই 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ার জন্য আল্লাহ তোমার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ওমা মিন দাআব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ভাইজানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ওমা মিন দাআব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের রিজকের জিম্মাদার আমি আল্লাহ পাক স্বয়ং নিজে নিয়েছি। জোরে বলো, একটু মহব্বতে বলবেন না। কে নিয়েছে রিজকের দায়িত্ব? কে? আপনি 15 দিনের খাবার কিনে ঘরে রেখে দিয়েছেন, চাল ডাল আলু পেঁয়াজ তরি তরকারি তেল মশলা। আপনার গ্রামে এত কটা গাছ, এই গাছের মাথায় কত পাখি পক্ষী বাস করে, বাস করে না? ওই পাখিদের বাসায় উঠে দেখেন তো কদিনের খাবার ওরা জোগাড় করে রেখেছে। দুদিনের একবেলা। আপনাদের এলাকায় কত পুকুর আছে, ওই পুকুরে কত মাছ, কত ব্যাঙ, কত সাপ, কত বিছে, কত কি আছে, তারা কত দিনের খাবার জোগাড় করে রেখেছে। আপনার গ্রামে কত কুকুর বিড়াল ছাগল ভেড়া ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কত দিনের খাবার জোগাড় করে রেখেছে? কদিনে? তারা কি না খেয়ে মরে যাচ্ছে? না খেয়ে মরে যাচ্ছে? দেখেছেন কোনদিন রাস্তায় কোনো কুকুর না খেতে পেয়ে ছটকাছটকি করতে করতে মরে গেল? দেখেছেন? কে রিজকের মালিক? বাবারা, যত লাফালাফি করো না কেন, যতই লাফালাফি করো না কেন, তাতে আপনার রিজেকটাও বাড়বেও না। যতই আপনি অলসতা করেন না কেন, তাতে আপনার রিজেকটাও কমবেও না। বিশ্বাস নেই করে? ও ভাইজানেরা, 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে 24টা ঘন্টা দোকান খুলে বসে থাকো, তাতে তোমার রিজেকটাও বাড়বেও না। আর 5 ওয়াক্তের নামাজ যদি তুমি পড়তে যাও, দুনিয়াদারি করো, ছেলে বলে দেখাশোনা করো, আরাম করো, তাতে তোমার রিজেকটাও কমেও যাবে না। কেননা আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি হবার 50,000 বছর আগে আল্লাহ পাক মানুষের তাকদীর আল্লাহ লিখে দিয়েছেন। জোরে বলো, জোরে বলুন না। যেটা আল্লাহ লিখে দিয়েছে এর কোনো পরিবর্তন ভরসা আছে? রিজেক বাড়বেও না কমবেও না, ভরসা আছে? রিজেক বাড়বেও না কমবেও না, এই ভরসা যদি মুসলমানের থাকে, তাহলে লটারির টিকিট কারা কাটে?
কি গো, লটারি লটারি চলে? আছে এলাকায় দোকান টোকান আছে? আছে। ওদের তো বিক্রি টিক্রি হয় না, কি বলে? লটারি বিক্রি হয়? ও ঘোষ পাড়ার লোকে রাখে। তাহলে একটু আগে বললো রেজেক বাড়বে না, রেজেক বাড়বে না, তাহলে হারামের দিকে কেন? হারামের দিকে কেন? মাথা মোটা পাগল, বেহুদা নাদান, আল্লাহর উপর ভরসা নেই। আল্লাহ যদি তোমার নসিবে রাখে, লটারি কাটলে পাবে, না না কাটলেও পাবে। আর নসিবে যদি তোমার কানা করিও না থাকে, তুমি লটারির গোডাউনটা কিনে ফেলো, কি পাবে? আল্লাহর উপর ভরসা নেই, আশাই মরে চাষা, আশাই মরে চাষা। ভূতে ধরেছে, ভূতে ধরেছে। মানুষ খেটে খেটে পাগল হয়ে যাচ্ছে দুটো পয়সার জন্য, আর ও সন্ধ্যাবেলায় 200 টাকার লটারি কেটে পকেটে করে ঘরে যে রাতে স্বপ্ন দেখছে শুয়ে শুয়ে, যে কাল সকালে একটা কিছু খবর হবে, একটা কোটি খানেকের খবর আছে কাল সকালে একটা। এই করে করে যা ছিল সব শেষ। এবার দেখি ঘর থেকে মাথায় করে ফ্রিজটা বার করছে। ফ্রিজ তার মানে কি? ওটা বিক্রি করে ফেলে লটারি। কালচারটা হয়ে গেছে নাদানদের মতো, বেঈমানদের মতো হয়ে গেছে স্বভাব। আপনার জন্য দুনিয়াটা কতক্ষণে এত লাভালাভি করছে। বাড়ি বাড়ি সুদের কারবার, মুসলমানদের বাড়িতে বাড়িতে সুদের কারবার, ঘুষের কারবার ভরে গেছে। বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি ঢুকেছে না ঢুকতে বাকি আছে? বাড়ি বাড়ি ভরে গেছে। সুদ, এই সুদ জিনিসটা হাদিস দিয়ে হারাম, না ইজমা কিয়াস দিয়ে হারাম, না পীর ওলি আল্লাহদের কথা দিয়ে হারাম, না আল্লাহর কথা দিয়ে হারাম? সুদ কে হারাম করেছে? পীরেরা, নবীরা, কে? একটা টাকা যদি সুদের মাল ভক্ষণ করেন, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিটা যেন তার নিজের জনম দুঃখিনী মায়ের সাথে তাও লজ্জা লাগে না, তাও শরম লাগে না। মানে কি? দিলে মোহর পড়ে গেছে, হেদায়েত নসিবে নেই। বন্ধু হয়ে বন্ধুকে টাকা ধার দিলেন, তাতেও সুদ খাচ্ছে। খামোখা ব্যাংক থেকে লোন তুলে সুদের কারবার করছেন। ছেলেটার বিয়ে দিলেন, তাতেও মেয়ের বাপে গলার উপরে পা তুলে দিয়ে সেখানেও খাচ্ছে। জমিটা বন্ধক নিলেন, সেখানেও সুদ চলছে। সুদ, বুঝতে পারলেন? 1 বিঘে জমিতে বন্ধক 50,000 কি 1 লাখ টাকা, 1 বিঘে জমি বন্ধক দিয়েছে, ঠিক আছে, যাই যাচ্ছে, সমস্যা। মসলা হলো কি? মসলা টাকাটা আপনি যেদিন ফেরত দেবেন, সেদিন আপনাকে ও জমিটা ফেরত দেবে। কিন্তু যতদিন না আপনি টাকাটা ফেরত না দিলেন, ততদিন ওই জমিটা, ওই ব্যক্তিটা যে চাষ করলো, ফসল টসল যা পাওয়ার পেল, এই যে মুনাফা বাড়তি জিনিস যেটা পেল, এটা হালাল হলো না হারাম হলো? কি হলো? সোনা গহনার দোকানে বন্ধক দিয়ে সেখানেও
নিজেরাও খাচ্ছে, ছেলেপুলেগুলোকেও খাওয়াচ্ছে, বুড়ো মা বাপকেও খাওয়াচ্ছে। কেন? আল্লাহ নসিবে যতটুকু রেখেছে এর উপর কি সন্তুষ্ট হওয়া যায় না? আল্লাহ তুমি যতটুকু যা রেখেছো আমার নসিবে আমি সন্তুষ্ট। আল্লাহ আমাকে অভাবে রেখো না, অভাবটাকে দূর করে দাও, বাচ্চা কাচ্চাকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি সেই ব্যবস্থাটুকু তুমি করে দাও। আল্লাহ যদি আপনাকে কিছু বেশি দেয় তাতে কি আমার আল্লাহর ভান্ডারে কিছু কমে যাবে? তাহলে পাড়ায় একজনকে বড় লোক করে আল্লাহ একজনকে গরিব করে কেন? যার যতটা ভার নেওয়ার মতো ক্ষমতা আছে আল্লাহ তাকে তো ততটা দেবে। আপনার 4 লাখ টাকা রাখার মতো ক্ষমতা আছে, আল্লাহ যদি আপনাকে 10 লাখ দেয় আর কাউকে মানবে? কাউকে মানবে? ও তো উল্টো পাল্টা খরচা করবে। আল্লাহ 10 লাখ টাকা দেওয়ার মতো রাখার মতো তার ক্ষমতা দিয়েছে, তাকে যদি আল্লাহ 20 লাখ দেয় ও কি করবে? ও তো গ্রামে ফাংশন দেবে। অত টাকা করবে কি? ওর মাথায় ঢোকে না। দেখেন মুসলমানদের বিয়েতে এখন ফাংশন হচ্ছে, গান হচ্ছে, গান বড় বড় বক্স লাগিয়ে সারা রাত হই হই হচ্ছে, পাড়ার লোকদের ঘুম হারাম করে ফেলছে। বিয়ে একটা ইবাদত, বিয়ে একটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সেই সুন্নত কাজে তুমি গান বাজনা বেজিয়ে হই হল্লা তামাশা বুম টুম ফেটিয়ে, তার মানে কি টাকা বেশি হয়ে গেছে? টাকা বেশি হয়ে গেছে, কিভাবে খরচা করবে মাথায় ঢুকছে। তওবা করে। আজকে যদি আপনি তওবা যদি না করেন, মরার আগে আর কোনোদিন তওবা করার সুযোগ পাবেন এর কোনো গ্যারান্টি নেই। আপনি ভাবছেন মনে মনে, হুজুর আমি এখন মরবো, আমার শরীরে ক্ষমতা জানে আপনার মতো 3 জনকে এক হাতে নিয়ে এলো, ভাবছেন? তার মানে কি বুঝাতে চাইছেন? যাদের শরীরে ক্ষমতা আছে তারা মরে না, তারা মরে না। আপনার শরীরে এখন প্রচুর ক্ষমতা মানে আপনি এখন মরবেন। আপনি জানেন কত লোক বিছানায় শুয়ে শুয়ে বছর বছর কাটিয়ে দেয়, আর সেই গ্রামের কত তাজা জওয়ান যুবক ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে তার চোখের সামনে চলে যায়। আপনি জানেন কত মানুষ চলে যায়, জওয়ান ছেলে। অশোকনগর বনগা রোডে অ্যাক্সিডেন্ট করলো, মুহূর্তের মধ্যে গেল আর খবর চলে ছেলেটা মারা গেছে। আর ওই পাড়াতে 2-3টে বুড়ো এখন বিছানায় পড়ে আছে, চলবার মতো ক্ষমতা নেই, 3 বছর ওইভাবে চলছে, এখনো পড়ে আছে। শরীরে ক্ষমতা আছে মানে আমার এখন হায়াত আছে, এই ধারণাটা আপনার ভুল। আমার দাড়ি পাকেনি মানে যে আমার এখনো হায়াত আছে, এই ধারণাটা ভুল। আপনাকে তওবা করতে হবে, আপনাকে ভালো হতে হবে, আপনাকে আল্লাহ ওয়ালা হতে হবে, আপনাকে নেক হতে হবে। আর মাত্র 28টা দিন পরে আমাদের কাছে রোজার মাস। 28টা দিন, 12টা মাসের ভিতরে সৈয়দ যাকে বলা হয়েছে, সৈয়দ মানে হলো সরদার, নেতা। 12টা মাসের ভিতরে নেতা মাস হলো রমজান মাস। ওই মাসে আপনাকে আল্লাহর ইবাদত করে বান্দেগি করে নিজের জীবনটাকে গড়ে তুলতে হবে। এই প্রস্তুতি আপনাকে আজ থেকে নিতে হবে। আজকে প্রস্তুতি নেন, আল্লাহ যা করার করেছে আমাকে মাফ করে দাও, ভুল হয়েছে আল্লাহ, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে আমি আর হারাম খাবো না আল্লাহ, আমি আজ থেকে যা হবার হয়েছে আল্লাহ তুমি আমাকে হালাল কামায় বরকত দাও, আমি আজ থেকে হারামকে পরহেজ করব, সেই তৌফিক আমাকে দাও আল্লাহ। হারামের প্রতি লোভকে আমার অন্তর থেকে দূর করে দাও। আল্লাহর কাছে দোয়া চান। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কেউ নেকি করতে পারবো না, আর আল্লাহর সাহায্য ছাড়া আমরা কেউ গুনাহ থেকেও বাঁচতে পারবো না। দুটো কাজেই আমাদের আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে যা হয়েছে তওবা করো। বেশি পাবেন না,
যেটা আল্লাহ দিয়েছে ওটা আপনার ভালোর জন্য দিয়েছে। এরপরে আপনি যেটা নিজে হারাম ভাবে উপার্জন করার চেষ্টা করবেন ওটা আপনার জন্য ক্ষতি ছাড়া লাভ হবে না। এটা আপনি লিখে রেখে দেন। হয় বিমার হবে, রোগ হবে, অশান্তি হবে, শান্তি। আমার আল্লাহ এখনো আমাদের জন্য তওবার দরজাটাকে আল্লাহ পাক খোলা রেখে দিয়েছে। একটু মহব্বতে বলবেন না, একটু ভালোবাসায় বলবেন না। তওবার দরজা, আল্লাহর রাস্তা থেকে আমরা দূরে সরে গেছি, ওই আল্লাহর রাস্তায় ফিরে আসার একটাই রাস্তা হলো, সেটা হলো তওবা করা। এমন কিছু গুনাহ আপনার হয়নি, তবে আপনাকে এটা থেকেও বাঁচতে হবে। এমন কিছু গুনাহ আপনি করেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে। ও ভাইজানেরা, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ রাসূল বললেন, বাবারা, বনি ইসরাইলের জামানায় একটা মানুষ ছিল, যে মানুষটা 99টা খুনের আসামি ছিল। একটা নয়, দুটো নয়, চারটে নয়, 20টা নয়, মানুষটা 99টা খুন করেছে। মানুষটা বাড়িতে শুয়ে শুয়ে চিন্তা করছে, আমি যদি এখনই মারা যাই, গ্রামের মানুষ আমাকে কবর দিয়ে চলে আসবে, আমার একটা কবর হয়ে যাবে, আর আমার কবর হবার পরে ওই কবরের সাপ বিছা আমাকে কামড়াবে, কষ্ট দেবে, তখন আমি গ্রামের কোনো মানুষকে পাশে পাবো না, আমার ছেলে পুলে আলাউলা কাউকে পাশে পাবো না। ওই জায়গায় আমি থাকবো কেমন করে? ওই জায়গায় আমার তো আল্লাহ ছাড়া আর কেউ দ্বিতীয় আমাকে দেখার মতো কেউ নাই, ওই জায়গায় আমি থাকবো কেমন করে? মানুষটা বড় ভয় খেতে লাগলেন, চিন্তায় পড়ে গেলেন। মানুষটা না শুয়ে উঠে দাঁড়ায়, গোটা পাড়ার মধ্যে ঘুরতে লাগলেন, পাগলের মতো দৌড়া দৌড়ি করে, চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ও গ্রামের মানুষেরা, আমি 99টা খুন করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি 99টা খুনের আসামি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? এইভাবে গোটা পাড়া ঘরে আর কেঁদে কেঁদে বেড়ায়, গোটা পাড়া ঘরে অজর নাই কেঁদে জারে জার হয়ে যান। ও ভাইজানেরা, একটা মানুষ সামনে এসে দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর বান্দা কাঁদেন কেন, কি ব্যাপার? মানুষটা বলে, বাবাজি, আমি 99টা খুনের আসামি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমার কি নসিবে ক্ষমা আছে? আমি 99টা খুন করেছি, এখন আমি যদি তওবা করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? ওই মানুষটা বলে, না, এটা সম্ভব নয়, একটা খুন করলে মাপ পাওয়া যায় না, তুমি 99টা খুন করেছো, তুমি আবার কেমন করে মাপ পাবে? না, মাপ পাওয়া সহজ নয়, মাপ আল্লাহ তোমায় করবেন না, তুমি মাপ পাবে না। যখন এই কথাটা শুনেছেন, মানুষটা আবার রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলে কোমর থেকে তলোয়ারটা বার করে ওই মানুষটার গর্দানে চালিয়ে দিলেন, তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন, মানুষটাকে সেখানেই জানে মেরে ফেললেন। মাপ যখন নেই, তোরও বেঁচে থাকবে, মাপ যখন পাবো, তার 99টা কেন থাকবে? 100টাই হয়। এটা হলো একটা শয়তানি ধোঁকা। কেউ যদি আপনাকে বলে কোনদিন, তুই যা গুনাহ করেছিস না, তোকে আল্লাহ মাফ করবে না, জানবেন এটা একটা শয়তানি ধোঁকা, ও আপনাকে ভালো হতে দিচ্ছে না। যতই বড় গুনাহগার হন, বান্দা যদি অন্তর দিয়ে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকেও আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলবেন না? মানুষটা কেঁদে কেঁদে
গোটা পাড়া ঘুরতে লাগলেন। কিছুটা যাওয়ার পরে আবার আল্লাহর একটা নামাজি মুসল্লি বান্দা সামনে এসে দাঁড়িয়ে গেলে। ও আল্লাহর বান্দা কাঁদেন কেন, কি ব্যাপার? বলে আল্লাহর বান্দা, আমি 100টা খুন করেছি, আমার মনে ভয় এসেছে, আযাবে জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করার মতো আমার ক্ষমতা নাই। আমি যদি এখন তওবা করি, আল্লাহকে আমাকে 100 গুনাহ থেকে আল্লাহ 100টা খুন থেকে কি আল্লাহ আমাকে মাফ করবে? আমি কি ক্ষমা পাবো, নাজাত পাবো? আল্লাহর ওই বান্দা বলেছিলেন, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, কেন মাফ পাবেন না, কেন ক্ষমা পাবেন না? আমার আল্লাহ পাক রহমানুর রহিম, আমার আল্লাহ পাক হলেন গফুরুর রহিম। যদি তুমি অন্তর দিয়ে তওবা করতে পারো, আমার আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকেও আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহান। আল্লাহর বান্দা যান, চলে যান, আমাদের পাশের পাড়ায় চলে যান। ওই পাশের পাড়ায় একটা আল্লাহর ওলি আছে, ওই পাশের পাড়ার একটা নামাজি মুসল্লি আল্লাহর ওলি বান্দা রয়েছে। যদি তুমি এখান থেকে ওনার কাছে গিয়ে ওনার হাত খানাকে ধরে যদি তওবা তিল্লাহ করতে পারো, আমার আল্লাহ পাক ওই বান্দার ওসিলায় তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলো। বাড়ি যেওনি, কারণ তওবা করার নিয়ত যখন হয়েছে, তওবা তুমি এখনই করো। পরে যে এই মনোভাবটা থাকবে এর কোনো গ্যারান্টি নেই। এখনই তওবা করো। যখনই তওবা করতে মন চাইবে তখন তওবা করবে। হ্যাঁ, কাল করব, পরশু করব, তারপর দিন করব, তারপর দিন আপনার এই গুনার কথাটার মনে থাকবে না। তারপর দিন যে আপনি তওবা করার সুযোগ পাবেন তার কোনো গ্যারান্টি। গুনাহ করে ফেলেছেন, হয়ে গেছে, তওবা করো, তওবা করো। আল্লাহ আমাদের ভালোবাসেন না বাসেন? কি গো, গুনাহ করেছি, হ্যাঁ হয়েছে, আমাদের গুনাহ অন্যায় অপরাধ হয়েছে। আবার আমরা আল্লাহকে খালেক মালিক মওলা জেনে যদি আল্লাহর প্রতি ফিরে আসি, আল্লাহ কি আপনাকে আমাকে তিনি তেনার কুদরতি কোলে নেবেন না? নেবেন না? আল্লাহ দূর করে দেবে, বেরিয়ে যা। আচ্ছা, আল্লাহ যদি আমাদের দূর করে দেয়, আমাদের আর যাওয়ার কোনো রাস্তা আছে? দ্বিতীয় আল্লাহ আর আছে? আপনি দোয়া চাইতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে দোয়া চাইতেন, আল্লাহ যদি আপনাকে শুনিয়ে দেয়, এই তোর দোয়া আমি কবুল করব না, তাহলে কি আপনি মন খারাপ করে দোয়া করা বন্ধ করে দেবেন? তো আল্লাহ যখন বলেছে কবুল করবে না, তার দোয়া চাওয়ার দরকার নেই, তাই করবেন? আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবেন। আল্লাহ যতই বলুক আমি তোর দোয়া কবুল করব না, বান্দা যে হবে সে তখনও আল্লাহর কাছে দোয়া চেয়েই যাবে, চেয়েই যাবে, চেয়েই যাবে। কেন না? আমার এই কাকুতি মিনতি কান্না, আমার এই কষ্ট দেখে নিশ্চয়ই আল্লাহ রহমতের দরিয়াতে একবার হলো জোশ মারবে। ফিরে গেলে হবে না, তো কবুলই হচ্ছে না। হুজুর 2 মাস চাইলেন কবুলই হয় না, হুজুর 3 মাস চাইলেন কবুলই হয় না। তো কবুল হয় না, কি করবেন? আর দোয়া চাইবেন কার কাছে চাইবেন? আল্লাহর নাকি অন্য কোন আল্লাহ? নিরাশ হবে, নিরাশ হবে, যত বড়ই গুনাহগার হয়। তওবা করবেন। সবচাইতে ছোট তওবা হলো আস্তাগফিরুল্লাহ। এই চাইদার একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর একটু বড় তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।
আর একটু বড় তওবা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনার যেটা ভালো লাগে সেই তওবা করেন। নামাজের শেষে সালাম ফিরিয়ে 3 বার হোক, 4 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, 10 বার হোক, 11 বার হোক, আল্লাহর কাছে তওবা করেন। চলতে ফিরতে ঘুরতে ফিরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা গুপ্ত জিনিস, কারোর কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে যে বান্দা এই আমলটা সারা দিনে 100 বার করবে, আল্লাহ পাক তাকে 99টা বিমার থেকে আল্লাহ তাকে শিফা দান করবে। একটু মহব্বতে বললেন না? আল্লাহ রাসূল বলেছেন তার থেকে সবচাইতে ছোটতম তার কষ্ট, ছোটতম বিমার হলো তার অন্তরের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চলতে ফিরতে ঘুরতে তওবা, তওবা এটা বড় নিয়ামত। দুনিয়া বেশি দিন না, আখিরাত মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, দুনিয়া বেশি দিন না। এই দুনিয়াটা আল্লাহ মুসলমানদের জন্য জেলখানা করেছেন, কাফেরদের জন্য আল্লাহ জান্নাত করেছেন। দেখতে পাচ্ছেন নমুনা? নমুনা দেখতে পাচ্ছেন? জুলুমটা কেমন চলছে, বেঈমানদের অত্যাচার কেমন চলছে, দেখে 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 কিচ্ছু ভুল নেই, সব ঠিক, কাগজপত্র জিনিসপত্র সব ঠিক, কোনো গন্ডগোল নেই, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। তারপরে কত অসুস্থ মানুষ, কত মুরব্বী মানুষ, কত মহিলার পেটে বাচ্চা, কত মহিলার নতুন বাচ্চা হয়েছে 2 মাসের বাচ্চা, ওই ঘাড়ে করে পিঠে করে ভিডিও সামনে গিয়ে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত দেরিয়ে 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 পা ফুলে যাচ্ছে, কত মানুষ বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, কত মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে। কোনো দয়া আছে? কথা বলে না। মানুষ, এরা মানুষ, অবলা জানোয়ারের থেকে ব্যবহার 1 লাখ খারাপ হয়ে গেছে। এরা মানুষ। নিজেরাও বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চার মর্ম বুঝবে কি? বিয়ে করেছে নেতা টেতা গুলো, বিয়ে করলে এত হই হই করার সময় পেত? তার সংসার থাকতো, বাচ্চা কাচ্চা থাকতো, বিবি থাকতো, সময় দিত। দেখে বিয়ে নেই, বাচ্চা নেই, কেউ নেই, পিছন টান নেই, কারোর বাচ্চার প্রতি দয়া মায়া। দেখতে মানুষের মতো হলে কি হবে? এদের কালচার আখলাক পুরো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ হয়ে গেছে। কিচ্ছু ভুল নেই। নামের আগে মোহাম্মদ ছিল, নামের আগে মোহাম্মদ নেই, এটা আবার ভুল হলো না? একটা একার একটা আকার, এটা আবার ভুল হলো না? খালি খাওয়া কাগজ নিয়েছো, বাপের জমিদারি, সারাদিনকে হই হই করো, কি এটা? জুলুম, মানুষের উপরে অত্যাচার, জুলুম চলছে। আল্লাহ এই সমস্ত নাদানদের হাত থেকে, বেঈমান কাফের অত্যাচারী শাসকদের হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলে, যে থেকে এসেছে শুধু দাঁড় করাচ্ছে। একবার নোটবন্দি, টাকা জমা দাও, লাইন দিয়ে জমা দাও, আবার জিও সিম লাও, সেও লাইন দিয়ে লাও, আবার এইসব এসআইআর করো, সেও লাইন দিয়ে করো। প্রত্যেকটা মানুষের উপর এইভাবে যত জুলুম, সব দেখে দেখে মোল্লা গুলো মুসলমান পর করে। একবার মাদ্রাসার উপর, একবার মসজিদের উপর, একবার খানকার উপর, একবার কবরস্থান, একবার ওয়াকফ সম্পত্তির উপর। এমন কাফেরদের রাজত্ব চলছে। একটা মুসলমান বোন যেটু বোরকা পরে বারাসাতের উপর দিয়ে হেঁটে যাবে, সুস্থভাবে তার যাবার কোনো লাইন নেই, তার জানে ভয় ভয় নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কেউ না কেউ বোরকাটা টেনে না ধরে।
তবে এর পিছনে আল্লাহর একটা কারণ আছে। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান যখন আল্লাহ ভোলা হয়ে যাবে, দ্বীন ভোলা হয়ে যাবে, ইসলাম ভোলা হয়ে যাবে, আল্লাহ সেই মুসলমানদের উপরে জালেম বাদশা পাঠিয়ে আল্লাহ অত্যাচার করবে। কেন? জালেম বাদশা আমাদের উপর অত্যাচার যতক্ষণ না করবে ততক্ষণ আমরা ভালো পথে আসব। অত্যাচার না হলে আমরা দিন দিন আরো খারাপ হয়ে যাব। অত্যাচার না হলে আরো খারাপ, আর যেই অত্যাচার শুরু হবে আস্তে আস্তে আমরা এটাও একটা কারণ, এটাও একটা বেশি লোভ করবেন না, ওটা আপনার আমার জন্য ভালো হবে। তওবা করেন, নামাজ পড়েন, নফল ইবাদত যতটুকু পারেন করেন, ফরজ ইবাদতগুলো একটু বেশি বেশি করে করেন। বুঝলেন? আল্লাহ পাক আপনার আমার শরীর দেখে, চেহারা দেখে বিচার করবেন না। ও ভাইয়ানেরা, ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার আমার বংশ দিয়ে বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গায়ের রং দিয়ে বিচার করবেন না। আল্লাহ পাক আপনার আমার টাকা পয়সা দিয়ে বিচার করবেন না। আল্লাহ পাক আপনার আমার গ্যারানা লম্বা এটা দেখে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ পাক যদি টাকা পয়সা দেখতেন, আল্লাহ যদি বান্দার গায়ের রং দেখতেন, আল্লাহ যদি বান্দার বংশ দেখতেন, আল্লাহ পাক যদি বান্দার চেহারা দেখতেন, আল্লাহ যদি বান্দার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও কোনোদিন অত উঁচু দরে সাহাবা হতে পারতেন না। নাম শুনেছেন? হযরতে বেলাল নাম শুনেছেন? আমার নবীর একটা সাহাবী, আমার নবীর মুয়াজ্জিন, আল্লাহ রাসূলের মুয়াজ্জিন, দেখতে খুব সুন্দর, গায়ের রং খুব ফর্সা, প্রচুর টাকার মালিক। কি গো, নিজের এক কামরা ঘর ছিল, কোথা থাকতেন? আসহাবে সুফফা, মদিনার মসজিদে নববী শরীফের পাশে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে একটা জায়গা রাখা ছিল। ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। ওই জায়গায় আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল থাকতেন। নিজের থাকার মতো এক কামরা ঘরও, গোলাম ছিলেন, গোলাম গোলাম দাস। সম্মান কত ছিল, ইজ্জত কত। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী যখন রজবের চাঁদে মেরাজে গেছিলেন, ও ভাইয়ানেরা, মেরাজে গিয়ে নবী আমার আল্লাহর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আল্লাহ পাক কিছু কিছু জায়গা আমার আপনার নবীকে দেখিয়েছিলেন। ওই জান্নাতে যখন আমার নবী ঘুরে ফিরে বেড়াচ্ছে, সাথে হযরতে বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। এমন সময় নবী আমার জিজ্ঞাসা করে, জিবরাইল কি ব্যাপার? আমি রাসূলুল্লাহ একটা পায়ের আওয়াজ শুনতে পাই, কে জানে হেঁটে চলে বেড়ায়, এই আওয়াজটা কার আওয়াজ? এই পায়ের আওয়াজটা কার আওয়াজ? হযরতে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে আওয়াজটা শুনতে পান এটা জান্নাতে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জান্নাতে চলার আওয়াজ নয়। এই যে আওয়াজটা আপনি শুনতে পান, এই আওয়াজটা হলো দুনিয়া জমিনে চলাফেরা করার আওয়াজ। হুজুর আপনি জানেন না, আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া জমিনে চলে ফিরে বেড়ায়, ওনার দুনিয়া জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন না।
কুতা হযরতে বেলাল কুতা দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত? অনেক কত? 50,000 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 50,000 বছরের রাস্তা। এইভাবে 7 আসমান ভেদ করে আল্লাহর জান্নাতে হযরত বেলালের পায়ের আওয়াজ পৌঁছে গেছে। জোরে বলবেন না? বংশের কারণে কথা বলে না, টাকা পয়সার কারণে, গায়ের রঙের কারণে, কিচ্ছু বেলালের কোনো গুণ ছিল? হযরত বেলালে দুনিয়াবি কোনো গুণ ছিল যে অনেক টাকার মালিক, খুব ভালো বংশ, দেখতে খুব ভালো, এমন কোনো গুণ ছিল? কিচ্ছু। বলে আল্লাহর নবীর কাছে কি হযরত বেলালের থেকে আর দামি সাহাবা ছিল না? হযরত বেলালের থেকে দামি দামি সাহাবা আমার রাসূলের পাকে ছিল না? ছিল না? হযরত বেলালই সবচেয়ে দামি? না, বেলালের থেকে অনেক দামি সাহাবা আমার রাসূলের পাকে। আল্লাহর নবীর এমনও সাহাবা ছিলেন যে সাহাবার কথা আল্লাহ রাসূল বলেছিলেন, বাবারা আমার এই সাহাবাটা নবীদের মতো ক্ষমতা রাখে। কি নাম বলেন না? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেছিলেন, লাউলা লাকানা বিয়া লাকানা উমার লা নবিয়া বাদি লাকানা উমার লা নবিয়া বাদি, আমার পরে আর দুনিয়ায় কোন নবী হবে না। লাকানা উমার, যদি আল্লাহ পাক আমার পরে কাউকে নবী করে দিতেন, হযরত ওমরকে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠাতেন। জোরে বলুন, জোরে বলুন। সেই ওমর ফারুকের পায়ের আওয়াজ আল্লাহর নবী জান্নাতে পেয়েছে। কার পেয়েছে? তার মানে কি হযরত ওমর ফারুকের থেকে বেলালের দরজা বড়? বেলালের আমল বেশি বলে? তা তো না। বেলালের পায়ের আওয়াজ চলে গেল, কেন গেল? আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন, আল্লাহ রাসূল জিনা শানে বলেছিলেন, বাবারা তাম পৃথিবী মানুষের জীবনের নেক আমল গুনাহ নিয়ে যদি, ঈমানটা নিয়ে যদি দাঁড়িপাল্লার একদিকে রাখা হয়, আর আমার এই সাহাবার জীবনের ঈমান আমলটা নিয়ে যদি দাঁড়িপাল্লার অপর দিকে রাখা হয়, যদি দুটো মাপা যায়, দেখা যাবে তামাম পৃথিবী মানুষের ঈমান আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আমার একটা সাহাবার জীবনের ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলো কি না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে, নবী পেয়েছে। কার গেল? মুয়াজ্জিন। আপনারা মুয়াজ্জিনকে সম্মান দেন, ইমামকেই মানে না। একদিন দায়িত্ব নেন না, ইমামেরটা না, মুয়াজ্জিনেরটা একদিন নেন। একদিন দায়িত্ব নেন ইমামের, মুয়াজ্জিনের 5 ওয়াক্ত আজানের দায়িত্ব একদিন নেন। কোন কোন সময় আজানটা দিচ্ছেন গ্রামের লোক দেখুক, খুব তো পিছনে লাগে মুরব্বী মানুষ। একদিন দায়িত্ব নেন না। কি ঝড়, কি বৃষ্টি, কি পানি, কি পেটে গ্যাস, কি বুকে যন্ত্রণা, কি শরীর খারাপ, হ্যাঁ, আজানের সময় মুয়াজ্জিন মসজিদে হাজির হন না হন না, এটা কি খুব ছোটখাটো দায়িত্ব মনে হচ্ছে? খুব ছোটখাটো দায়িত্ব। দায়িত্ব নেন দেখ। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার দোস্তরা,
আল্লাহ নবীর এমনও সাহাবা ছিলেন যেই সাহাবা যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, আল্লাহ নবী সাহাবার ইন্তেকালের পরে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। সাহাবা হুজুরটার নাম কি? কোন সাহাবা ইন্তেকাল হবার সাথে সাথে আল্লাহর আরশ কি হয়েছে? কেঁপেছে। কি নাম? আল্লাহ রাসূলের এমন সাহাবা ছিলেন জানাজার নামাজে একটা নয়, দুটো নয়, 5,000, 10,000, 20,000 নয়, 70,000 রহমতের ফেরেশতা শামিল হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। বললে নেকি আছে না গুনাহ আছে? বলে বলে বলাতে হবে কেন? সুবহানাল্লাহ আপনারা বললেন নেকি নেই। সুবহানাল্লাহ বলা মানে কার পবিত্রতা বর্ণনা করা। এমনি সারাদিনে কবার বলেন ঠিক জানি, তাও মাহফিলে বসে 2-10 বার যা বলছেন তা তো কাফিরাতি। বলেন কোন সাহাবা জানাজার নামাজে 70,000 ফেরেশতা এসেছিলেন? কোন সাহাবা? আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন যেনার জানাজার নামাজটা নয়, যেনার গোসলের ব্যবস্থাটা আল্লাহর আসমানে হয়েছিল। জোরে বলো কি না? হযরতে শহীদ হয়েছে। শরীয়তে নিষেধ আছে শহীদের লাশকে গোসল দিতে নেই। শহীদের লাশকে গোসল ওরা যেইভাবে শহীদ হয় ওইভাবেই দাফন করতে হয়। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের দিন তারা রক্ত মেখেই উঠবে, তাদের রক্ত থেকে মুস্ক আম্বারের খুশবু বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে শহীদদের রক্ত জমিনে পড়ার আগে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন না? তাদের কবরে আল্লাহ রিজিক দেয়, তাদেরকে আল্লাহ কবরে হায়াতে রেখেছে, জীবিত জিন্দা রেখেছে শহীদদের দরজা। কিন্তু ব্যতিক্রম একটা সাহাবা শহীদ হওয়ার পরে গোসল হয়েছিল, তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। দুটো ওয়াক্ত পড়বেন না বাপেরা, বংশ দিয়ে আল্লাহ বিচার করবেন না, রং ঢং দেখে আল্লাহ বিচার করবেন না, টাকা পয়সা দিয়ে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ বান্দার বিচার করবেন তার আমলের দিকে খেয়াল করে, বান্দার নিয়ত, বান্দার মনের অবস্থার দিকে খেয়াল করে। আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানে আমলে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের নসিবে খাতেমা বিল খায়ের, মরণের সময় যেন কলেমা পড়তে পড়তে আল্লাহ মরণ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা তো মোহাম্মতে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা। हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हम है हमारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वाला आले सय्यदना
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার স্নেহের আদরের কচিকাঁচা বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আপনাদের মুক্তারপুর গ্রামের এই মাহফিলটা, এই কবরবাসীদের রুহের মাগফিরাতের জলসাটা প্রতি বছরই হয়। কথা বলে প্রতি বছরই হয়, কারণ ব্যক্তিগত না, সকলে মিলে করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। যে যা দান ধান করেছেন প্রত্যেকে দান ধানকে আল্লাহ দ্বীন ইসলামের খেদমত হিসাবে কবুল করেন। বলে এত কটা আমার বাপ ভাই বসে আছে, আমার দোস্ত বন্ধু বসে আছে, মুরব্বী বাবাজিরা বসে আছে, কারো বাপ আছে তো মা নেই, কারোর মা আছেন তো বাপ নাই, অনেকের মা বাপ দুজনে নাই, কেউ নাই। আল্লাহ তাকে সারা দিয়ে সারা জনমের মতো বিদায় নিয়েছে। তাদের সাথে দুনিয়ার জিন্দেগি তার জীবনেও কোনোদিন দেখা সাক্ষাৎ হবে না, আর মুলাকাত হবে না। যে গেছে তো গেছেই, সারা জনমের মতো চলে গেছে। সেই সমস্ত মা বাপ কবরে শুয়ে আছে, কে কি হালতে আছে না আছে একমাত্র কে জানে, আল্লাহ, কেউ জানে। তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের কবরের শান্তির জন্য, তাদের আখিরাতের নাজাতের জন্য বলে সামনের বছর এই মাহফিলটা কিছুটা হক, কিছুটা সওয়াব আপনার বাপ পাবে, মা পাবে কবরে, তাদের সবরস্থানির জন্য সামনের বছর এই মাহফিলের উদ্দেশ্যে 1000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন তো দেখি? 1000 টাকা। যে হুজুর আমার মা বাপের নামে তেমন দান খায়রাত করতে পারিনি, তাদের কবরটাও ঠিক মতো জিয়ারত করতে পারিনি, তবে হুজুর আমি সামনের বছরে মা বাপের সবরস্থানির জন্য 1000 টাকা আমি ওয়াদা করলাম, আল্লাহ দেবার সামনের বছর আমরা দেব।